কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, মাথায় পট্টি, হাতে তাসবিহ পড়ে বাংলাদেশের 16 কোটি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতার মস্তদে গিয়ে ইসলামিক রাজনীতি নিষিদ্ধ করার আইন করছো। ওই তোমরাই ইসলামকে পর্দাকে পট্টি ঘে ধর্ম হিসেবে ব্যবহার করে তোমরাই ধর্মের নামে রাজনীতি করেছিলা, ঠিক কিনা? এমন লাভিয়ে বছরই ভেষ ধারণ করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মাথায় পট্টি, হাতে তাসবিহ, ভেষ ধারণ করে 17 বছর মানুষকে দুজকের আগুনে তিলে তিলে জ্বালিয়েছে। আল্লাহর ওলিদের নেককার পরহেজগার মানুষকে, ইসলামিক স্কলারদেরকে বিচারিক ভাবে অন্যায় ভাবে কিলিং হত্যা করে দেশের একজন নিকৃষ্ট শাসক হিসেবে, ফেরাউন নমরুদের দূষর হিসেবে সারা বিশ্বে বাংলাদেশকে শেখ হাসিনা কলঙ্কিত করেছে, ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قتل حسین اصل میں مرگ یزید تھا، اسلام زندہ ہوتا ہے ہر کربلا کی بعد. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতরে ক্লিয়ার আওয়াজ কি শোনা যাচ্ছে আপনাদের? আপনারা শুনতে পাচ্ছেন? আমার কেন জানি মনে হচ্ছে আমার দর্শকেরা, আমার সামনে যারা বসে আছেন
আমরা আলোচনার শুরুতে সেটা খেয়াল করে যে আমার আওয়াজটা আপনাদের কাছে শান্তিভাবে সুন্দরভাবে যাচ্ছে কিনা এটা আমরা চিন্তা করি। তো আমরা বাঁশখালী এই শেখের কিল বাইতুল শরফ জামে মসজিদ কমপ্লেক্স দাখিল মাদ্রাসা নোরানি মাদ্রাসা হেফজখানা এতিমখানা অল্প সময়ের ভিতরে এই শেখের কিল বাইতুল শরফের বহু শাখা আল্লাহ পাক আসমান থেকে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর শুধু হেফজখানা এতিমখানা নুরানি মাদ্রাসা চালু করতে পারে নাই। নুরানি মাদ্রাসা চালু করলে দাখিল মাদ্রাসা করতে পারে না, দাখিল মাদ্রাসা করলে নামাজ পড়ার জন্য একটা মসজিদের ব্যবস্থা হয় না, মসজিদের ব্যবস্থা হলে ওযু করার জন্য সুন্দর একটা ওযুর ব্যবস্থা হয় না, ওযুর ব্যবস্থা হলেও প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য সুন্দর একটা বাথরুম ওয়াশরুমের ব্যবস্থা হয় না। কিন্তু বাঁশখালী শেখের কিলে আল্লাহর ওলিদের কদমের ধুলায় সুদৃষ্টি রুহানি ফয়জাত দোয়ার বরকতে বিশেষ করে আপনারা সবাই যাকে মহব্বত করেন জিকিরের ইমাম ইমামুজ জাকিরিন জিকিরের সম্রাট আল্লামা মরহুম নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির আন্তরিক প্রচেষ্টায় আপনাদের ভালোবাসায় অল্প সময়ে এই শেখের কিল বাইতুল শরফ একটা সুন্দর পর্যায়ে চলে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনারা খুশি না বেজার? বলেন আবারও আলহামদুলিল্লাহ। আজকে প্রতি বছর বাইতুল শরফের প্রত্যেকটি কেন্দ্রে জিকিরের মাহফিল হয় প্রতি মাসে সপ্তাহের এক এক দিনে, আর এখানেও প্রতি মাসে মঙ্গলবারে আপনারা জিকির মাহফিল করেন। এখানে আজকে মাসিক জিকির মাহফিলের সামান্য জিয়াফতের ব্যবস্থাও হয়েছে আপনাদের জন্য, আপনাদের এলাকার পক্ষ থেকে আপনাদের সামান্য মেহমানদারির জন্য আকিকা উপলক্ষে আনিসা সিদরা বিনতে শাহনওয়াজের ব্যবস্থাপনায় আপনাদের জন্য সামান্য তাবরুক জিয়াফতের মেহমানদারি ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক এই আনিসা সিদরাকে আজকের এই সুন্দর প্রতিষ্ঠানে জিকির মাহফিলে জাকিরিনদের মেহমানদার রুসিলায় আল্লাহ যেন এই ছোট্ট মাসুম বাচ্চাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের বাজেটকৃত সময় ঘড়ির কাঁটা চলছে, পরীক্ষার হলের ভিতর আছি, জীবনের কিছু সময় এমন যায় যে আমরা ভুল আনসার করি, যে আনসারের জন্য আমাকে পরীক্ষার রেজাল্ট দিয়ে লজ্জিত হতে হবে। কিন্তু পুরো পরীক্ষার হলে আমরা এমন একটা পরিবেশে বসার সুযোগ পেয়েছি যে আনসারটা সুন্দর হচ্ছে আখিরাতে হাসরের মাঠে জাকিরিনদের সান্নিধ্যে জিকির মাহফিল আল্লাহর পবিত্র ঘরে হাসরের মাঠে এই সময়টাকে নিয়ে আমরা আনন্দিত হব এবং আফসোস করব আরো বেশি সময় কেন এরকম দামি মজলিস আমরা দিয়ে দুনিয়া থেকে আসতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। ইবাদতের মজলিসে বসতে পেরে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে আবারও শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতে দু আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলোচনার শুরুতে হয়তো আবার ভুলেও যেতে পারি, দোয়া করে নি আমাদের বর্তমান যিনি কান্ডারি রাহবারে বাইতুল শরফ ইসলামিক স্কলার বহু গ্রন্থ প্রণেতা আল্লামা শেখ আব্দুল হাই নদভী হাফিজাহুল্লাহর সম্মানিত মুহতারাম উস্তাজ
যিনি আমাদের কুমিরাগুনা বাইতুল শরফ এসেছিলেন, আল্লামা শাইখ সালমান আল হুসাইনি রহমাতুল্লাহি আলাই কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। যিনি বিশ্ব বরেণ্য একজন ইসলামিক স্কলার ছিলেন, সত্যের জন্য একজন উচ্চ ন্যায়ের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। সারা বিশ্বের মানব যাকে ইসলামিক স্কলার হিসেবে জানত, যিনি আমাদের রাহবারে বাইতুল শরফের উস্তাদ আল্লামা শাইখ সালমান আল হুসাইনি নাদভী রহমাতুল্লাহি আলাই। আল্লাহ পাক আমাদের এই পরম শ্রদ্ধেয় একজন ইসলামিক রাহবারকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করে মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। তার অনেক স্মৃতি বাইতুল শরফে আছে, অনলাইনে এখন ঘুরপাক খাচ্ছে। কুমিরা আগুনা আখতারাবাদ এসেছিলেন, আলোচনা করেছিলেন আরবি ভাষায়, উর্দু ভাষায়। মানুষ, লক্ষ মানুষ মন্ত্রমুগ্ধের মতো করে তার আলোচনা শুনছিলেন। তার চেহারাটা দেখলে মনে হয় আওলাদের রাসূলদের চেহারা এরকমই হয়, নবীদের বংশের চেহারা এরকমই হয়। দেখলে শুধু চায়ে থাকতে মন চায়, কি সুন্দর নুরানি চেহারা। আল্লাহ পাক আমাদের এই রাহবারকে জান্নাতুল ফিরদাউসে দান করুন, বলুন আমিন। প্রিয় হাজরিন, সাথে সাথে আমি আপনাদের কাছে হুজুরের জন্য দোয়া চাই। হুজুর অসুস্থ, আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, সেজন্য আপনারা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটি জিনিসের সারা বাংলাদেশেও সব জায়গা সমান নয়। দামের দিক থেকে, মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে অনেক জিনিস উঁচু নিচু হয়ে থাকে। যেমন মনে করেন চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বা চট্টগ্রামের আন্দরকিল্লা জায়গার 1 বিঘা বা 1 খানি জমিন বা 1 শতক জমিন আর আমাদের এই বাঁশখালী সেকেল কিলের জমিনের দামে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? আচ্ছা, জায়গার হিসেবে মানুষের দাম বাড়ে আর কমে। ঢাকার দাম রাজধানী হিসেবে আরো বেশি। সারা দুনিয়ার মানুষ জানে, সমস্ত মুসলমানদের কাছে, বিশ্ব মুসলিম উম্মার কাছে মুসলমানদের আশিক রাসূলদের রাজধানী হলো মদিনা। নাম কি? মদিনা। মদিনার চাইতে দামি কোন জায়গা পৃথিবীর মাটিতে আর আছে? এমনি ব্রাজিলের জন্য লাফালাফি করতে পারেন, আর্জেন্টিনার জন্য পাগল করা হতে পারেন, কিন্তু দিলে মনে প্রাণে বিশ্বাস করেন আমাদের জন্য সবচেয়ে দামি জায়গার নাম হলো মদিনা। নাম কি? মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা হে জান্নাত কা নকশা। সারা পৃথিবীর মাঝে সবচেয়ে মুসলমানদের হৃদয়ের রাজধানী হলো বিশ্বের রাষ্ট্রসমূহের মাঝে মদিনায়ে মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের একটা রাজধানী আছে, আমাদের দেশের রাজধানীর নাম হলো ঢাকা। নাম কি? আর আমাদের একটা মানব দেহ আছে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত 206+ হাড় বিকল কবজা আছে, গোস্তের টুকরা আছে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে। এর ভিতরে একটা রাজধানী আছে, এটাকে ক্যাপিটাল মাকান বলা হয়, ক্যাপিটাল প্লেস। রাজধানীর সবচেয়ে দামি জায়গা, মাথা থেকে পায়ের ভিতরে সবচেয়ে রাজধানী দামি জায়গার একটা নাম আছে। ওই জায়গাটার দিকে আমরা জিকির করার সময় সেদিকে দৃষ্টি আকর্ষণ করি। আমরা তখন হুজুরের মুখে মুখে জিকির ইমাম মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব এসেছেন, আপনাদেরকে মুখে মুখে বলাবেন। আমি আমার কলবের তরফ মুতাওয়াজ্জি হইলাম। কোন দিকে মুতাওয়াজ্জি হইলাম? বলেন কোন দিকে? কলবের দিকে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি হইলাম। বুঝালো সারা তিনাত বড়ির ভিতরে রাজধানী হলো কলব। এই কলবের দিকে আমার মুতাওয়াজ্জি করিলাম। আজকে আমি সেদিক থেকে আসছিলাম, মানব দেহের বড়ির ভিতর রাজধানী হলো কলব।
আজকে সংক্ষিপ্ত কথা হবে কলব নিয়ে। কি নিয়ে? কলব নিয়ে। প্রথম কথা হলো, কলবের একটা খাবার আছে। আমাদের প্রধান খাদ্য হলো ভাত, আমরা সেটা ছাড়া চলতে পারি না, দুর্বল হয়ে যাই। আর আমরা লেখালেখিও করি, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হলো ভাত, সৌদি আরবের প্রধান খাদ্য হলো রুটি খেজুর, আর পাকিস্তানিদের প্রধান খাদ্য হলো রুটি খুবজুন, আর আমাদের দেশের প্রধান খাদ্য হলো ভাত রুটি ধান ক্ষেত। আর এই কলবের প্রধান খাদ্য হলো কি? কোরআনুল কারীম সেটাই বলছে। সূরা আনফালের 2 নম্বরে আছে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কলবের খাদ্য কি? মুমিন তো তারা যাদের কাছে যখন জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, কলবটা তখন খুশি হবে, নাচতে থাকবে। কখন? যখন আল্লাহর জিকির শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ পছন্দের খাবার পেলে খুশি হয়। আর কোরআন বলছে ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন কলবটা খুশিতে নাচতে থাকবে, কলব খুশি হবে। এর দ্বারা প্রমাণ হয় কলবের আসল প্রধান ফেভারিট প্রিয় খাবারের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মধুর নামের জিকির করতে পারা। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর কোরআনুল কারীম হলো একটা জিকির। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন। কোরআনের অনেক অর্থ আছে, নাম আছে। কোরআনের এক নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি একটা জিকির নাজিল করেছি। কি নাজিল করেছি? জিকির নাজিল করেছি। জিকির মানে এখানে কোরআন। জিকির মানে কি? কোরআন। সবচেয়ে নফল দামি জিকিরের নাম হলো কোরআন তিলাওয়াত। আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি বলেছেন সব জায়গার রিপোর্ট হলো কোরআন তিলাওয়াত শূন্য থেকে শূন্য কোটায় চলে যাচ্ছে। আমাদের মুসলমানের সন্তানেরা কোরআন তিলাওয়াত করার জন্য ফজরে একবার উঠতে পারে নাই। আমার দেশের যুব সমাজেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য ফজরের পরে কিংবা আগে উঠতে পারে নাই। কিন্তু ঠিকই খ্রিস্টান বেঈমানদের চেহারা খেলা দেখার জন্য ব্রাজিল আর্জেন্টিনার খেলা যেদিন থাকে, রাত 3টা হোক 4টা হোক, একেবারে আগে ভাগে উঠে পড়ে। ঠিক কিনা? তাহাজ্জুদের টাইমে উঠতে পারে নাই। আমি প্রায় সময় বলি ঘড়ির অ্যালার্ম দেওয়া লাগে না। ফজরের নামাজ পড়লে পড়ার ইচ্ছা হলে ঘড়ির অ্যালার্ম দিলে অ্যালার্মও তারা রাখতে পারে না। আর খেলার টাইমে যখন শয়নের স্বপ্নে কল্পনা এনে যখন ঘুমাবে, খেলার 10 মিনিট আগে শয়তান দেখে দিবে অ্যালার্ম ছাড়া 10টার সময় উঠে যাবে। এরকম প্রেম ইশক মহব্বত আছে বলেই তো এই ঘটনা ঘটে। ঠিক না? কোরআন শিখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য উঠতে পারে না। অথচ এই টাইমটা ছিল আল্লাহর প্রিয় বান্দাদের। আল্লাহ ডাকছিলেন সারা বছর, কুনকুম ইয়া হাবিবি কাম তানামু, ওটা আমার হাবিবেরা, আমার বন্ধুরা ওঠো, আর কতক্ষণ ঘুমাবে। আল আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু, আশিক মাশুক কখনো রাতের গভীরে ফজরের আগে ঘুমাতে পারে না। একবার উঠতে পারি নাই, কিন্তু খেলার জন্য ঠিকই উঠি। একটা খেলাও ব্রাজিল আর্জেন্টিনার কাজা হয় না। গেঞ্জি 100 কোটি টাকার বিক্রি হয়, ড্রেস বিক্রি হয়,
কত কিছু বিক্রি হচ্ছে বাংলাদেশে, লক্ষ কোটি কোটি টাকা এই খেলাকে টার্গেট করে লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। অথচ এটা খ্রিস্টানদের রাষ্ট্র। আমাদের যুব সমাজকে খেলার প্রতি যে মহাব্বত, ওটাকে মাইনাস করতে বলবো না, বলবো তার চাইতে মহাব্বত আল্লাহর ইবাদত, নামাজ, কালাম, জিকির, আজকার, আল্লাহর গোলামের দিকে মহাব্বত বাড়ান। খেলাটা থাকুক, এর চাইতে আল্লাহর গোলামের দিকে আরো বেশি মহাব্বত বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষের কাছে, মানুষের কলবের প্রধান খাদ্য হলো জিকির। মানুষের জিকির, এই যে কলব, এটাই হলো ঈমান, ইখলাস এবং তাওহীদের কেন্দ্রবিন্দু। শুধু সেটাই নয়, কোরআনুল কারীমের ভিতরে এই কালবুন শব্দটা একবার দুইবার নয়, আমার হিসাবে 132 বার আল্লাহ কোরআনুল কারীমে কলবের আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কলবের আলোচনা করেছেন। হৃৎপিণ্ড যেটাকে বলা হয়, এটার অবস্থান কোথায়? কলব হলো আমাদের সিনার, অর্থাৎ বাম, কলব হচ্ছে বাম পাশে আর রুহু হচ্ছে ডান পাশে। আমাদের সিনার, অর্থাৎ আমাদের সিনার ডান পাশে হলো রুহু আর বাম পাশে হলো কলব। এই কলবটা খুবই দামি জায়গা। এবং কোরআনুল কারীমের ভিতরে কলব নামে একটি সূরা আছে, যেটাকে কলবুল কোরআন বলা হয়, যার নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলবুল কোরআন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন হলো কোরআনুল কারীমের কলব। আমাদের যেমন কলব আছে, কোরআনের একটা কলব আছে। শুধু তাই নয়, কলব কোথায় থাকে হাদিসের মধ্যে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বুখারী মুসলিমের হাদিস। এইটা যখন সুস্থ থাকে কলব, মানুষটাকে সুস্থ বলা হয়, আর যখন অসুস্থ থাকে তখন মানুষটাকে অসুস্থ বলা হয়। হযরতে লুকমান হাকিম, যার নামে একটি সূরাও আছে, এই লুকমান হাকিমকে একদিন তার মুনিব জিজ্ঞেস করছিল, শরীরের মধ্যে সবচেয়ে দামি অংশটার নাম কি? তখন তিনি বলেছিলেন কলব। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করেছিলেন, দেহের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শরীরের অংশের নাম কি? তখনও তিনি বলেছিলেন কলব। বন্ধ করে দাও। তখন মুনিব বলছে, তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি বলদ পেয়েছো? সবচেয়ে দামি জিনিস কলব হলে সবচেয়ে বেদামি জিনিস কলব, দুইটা কেমন হয়? উত্তর, হয়তো শ্রেষ্ঠ হবে, নয়তো নিকৃষ্ট হবে। দুইটা কেমনে কলব হয় তুমি আমাকে বুঝিয়ে দাও। হযরত লুকমান হাকিম তিনি বলেছিলেন, একটা মানুষের যখন কলবটা সুস্থ থাকে, সেই কলব তাকে আল্লাহর গোলামির স্বাদের দিকে, মজার দিকে নিয়ে যায়, আল্লাহর গোলামের দিকে নিয়ে যায়, ইবাদত বান্দেগীর দিকে মজা, আকর্ষণ সৃষ্টি করায়, আখিরাতের চিন্তা ফিকির আনায়, হক বাতিল বোঝার তৌফিক দেয়, সত্যের উপরে চলার জন্য যেই কলব তাকে উৎসাহিত করে, সুস্থ থাকে, এই কলবটার কারণে মানুষটা জান্নাতি হয়, ইবাদতের দিকে আকৃষ্ট হয়, কলব সুস্থ আছে বলে। সুতরাং ড্রাইভার যেহেতু সুস্থ আছে, জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে কলবটা। এই জন্য শরীরের সবচেয়ে দামি জায়গা কলব, কারণ কলব সুস্থ আছে বলে সে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর গোলামের দিকে হাঁটছে। বলেন সুবহানাল্লাহ। আর যখন কলব নষ্ট হয়ে যায়, কলব যখন বরবাদ হয়ে যায়, কলব মানুষটাকে নিয়ে গানের দিকে নিয়ে যায়, খেলার দিকে নিয়ে যায়, নাফরমানের দিকে নিয়ে যায়,
দুনিয়াবি চিন্তা ফিকিরের দিকে নিয়ে যায়, ইবাদতের জন্য টাইম বার করতে পারে না, শুধু শয়তানের গোলামি করতে মন চায়। ওর কলবটা নষ্ট হয়ে গেছে। ওই কলবটা দেহের জন্য সবচেয়ে নিকৃষ্ট টুকরা, তার জন্য জাতীয় দুশ্মন। এজন্য যার কলব নষ্ট, সে হলো সেই কলবটা তার জন্য নিকৃষ্ট অংশ। কবি সম্রাটের জন্য বলেন, কলবা মে সোজো নেহি, रोह में एहसास नहीं, कल्ब में सोजो नहीं, रोह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद ही तुम ही पास नहीं। এরকম নষ্ট কলবের সমালোচনা করে কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, রুহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালায় আছে, রোহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালায় আছে, মুহাম্মদের পয়গামেরও মর্যাদা নাই তোদের কাছে। নষ্ট হয়ে গেছে কলব। এজন্য কলবটাই হলো মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের কোন বডির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আমরা যে কোরবানি করেছি, আল্লাহ পাক বলেছেন তোমাদের গোশতের এবং রক্তের দিশে আল্লাহ পাকের দৃষ্টি নয়, আল্লাহ পাকের দৃষ্টি আকর্ষণ করেন কলবের দিকে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের আকৃতি, তোমাদের মালের দিকে আল্লাহ পাক দৃষ্টি দেন না, তোমাদের এই আকৃতিটা কত বড়, অর্থাৎ গরু অথবা যেটা দান করলে এটা সাইজ কত বড়, অথবা তোমার কত টাকা তোমার আছে, কত দান করলে সেটার দিকে আল্লাহর নজর নয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহর কুদরতের দৃষ্টি হলো আপনার কলব এবং আপনার নেক আমলের দিকে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা মুহররমের মাস, যেটাকে আমরা চট্টগ্রামের মানুষ বিশেষ করে মনে করি মুহররম মানে হলো কারবালা। মুহররম মানে কি? কারবালা মনে করি, কিন্তু অসংখ্য ঘটনার ভেতরে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। ইমাম হুসাইনকে নিয়ে আমরা সময়ের শেষ প্রান্তে ইমাম হুসাইন এর বিষয়ে সামান্য কথা বলবো। আমি এই কলব নিয়ে, কলবের ফজিলত গুরুত্ব নিয়ে সামান্য কথা বলবো। আমাদের শরীরে যদি ময়লা লাগে, আমরা পরিষ্কার করার জন্য অনেক প্রকারের সাবান ব্যবহার করি, কাপড় ধোয়ার আলাদা সাবান আছে, পাউডার আছে। এখন কলবটা হলো ভিতরে, কলবেও ময়লা লাগে। কলব কি? ময়লা লাগে। পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই যে করেন ডাইরেক্ট কলবের পাশে গিয়ে মেশিন ঢুকে কলবের আশেপাশে যত ময়লা আবর্জনা আছে সব মেশিনের মাধ্যমে পরিষ্কার করে ফেলবো, এমন কোন মেশিন এখনো কোন ক্লিনিক হাসপাতালে আবিষ্কার হয়েছে? হয়েছে কিনা? হয়েছে? হয় নাই। বলতে পারেন হুজুর আমার হাড়ের সমস্যা আছে, আমার কিডনিতে সমস্যা আছে, আপনি একটু পরীক্ষা করে চিকিৎসা করেন। কিন্তু বাস্তবে যে কলব, এই কলবকে পরিষ্কার করার কোন ফ্যাক্টরি, কোন মেডিসিন, কোন মেশিন আবিষ্কার এখনো হয় নাই। কিয়ামত পর্যন্ত কলবে মেশিন ঢোকাতে পারবে না। এটাও তো ময়লা লাগে, এটাকে পরিষ্কার করতে হয়। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব পরিষ্কার করার মেশিন জানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলব পরিষ্কার করার মেশিন হলো ইন্না লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটা মেশিন আছে। দুনিয়ার সব ময়লা পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, একটা হাতুড়ি আছে। আর মানুষের জীবনের দামি রাজধানী হলো কলব, আর কলবটা পরিষ্কার করার মেশিন হলো ওয়াসাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির হলো কলব পরিষ্কার করার হাতুড়ি মেশিন। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক যখন লা ইলাহা
ইল্লাল্লাহ অটোমেটিক কলবের মরিচা, কলবের অসুস্থতা, কলবের যে সমস্যা অটোমেটিক সমাধান করে দিবেন কে? একটু আল্লাহর নামটা সবাই বলেন তো, হাত তুলে বলেন কে? সবাই মোহাব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যদি জিকির করে ওর কলবটা, ওর হৃদয়টা, ওর জবানটা দামি হয়ে যায়, অটোমেটিক দামি হয়ে যায়। আমি একবার বলেছিলাম কুমিরাগুনা আখতারাবাদে লক্ষ লক্ষ মানুষের সামনে যে বছর হযরতে সালমান আল হুসাইনি নাদবী হাফিজাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি যিনি এসেছিলেন, ওনার আগে রাহবার বাইতুল শরফ আমাকে আলোচনা করার জন্য সুযোগ দিয়েছিলেন। সেই বছর আমি বলেছিলাম মানুষ যখন ইচ্ছাই হোক, ওর ইচ্ছাই হোক, আল্লাহ পাকের জিকির যখন করে তার কলবের উন্নতি হয়, তার জীবনের আমলের উন্নতি হয়। তার একটা ছোট ঘটনা আমি বলেছিলাম। এক শহরে এক দস্যু ডাকাত দেশের সীমানায় এসে সিদ্ধান্ত নিচ্ছে, চিন্তা করছে যে দেশ তো সব চুরি ডাকাতি করে আমরা আসামি দাগি হয়ে গেছি, নতুন এক জায়গার সন্ধান দাও যেখানে গিয়ে আমরা ডাকাতি করব। কিন্তু সেই এলাকায় আমাদেরকে বুজুর্গের বেশি ঢুকতে হবে, ডাকাতের বেশি ঢুকলে তো আমরা ধরা খেয়ে যাব। ওরা বলছে জুব্বা পড়ো, পাগড়ি পড়ো, হাতে তাসবিহ পড়ো, আর সমানে জিকির চলবে। সমানে কি চলবে? জিকির চলবে। এগুলো কি আল্লাহর খুশির জন্য জিকির, নাকি ডাকাতি করার জন্য একটা ভেষ ধারণ করছে? এটা হচ্ছে ডাকাতি করার কৌশল হিসাবে জিকির করতেছে। ডাকাতি যখন শেষ হয়ে যাবে ওদের জিকিরও কি শেষ হয়ে যাবে। আগে মানুষের সামনে নিজেকে আল্লাহর ওলি হিসেবে, নেককার হিসেবে পেশ করার জন্য তারা কষ্ট করে যাচ্ছে। নতুন শহরে প্রবেশ করলাম, দিন রাত 24 ঘন্টা আল্লাহর জিকির, হাতে তাসবিহ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, জিকির সমানে চলে। এলাকার মানুষেরা পাগল হয়ে গেছে। আমাদের এলাকায় কিছু দরবেশ আসছে যারা সব সময় আল্লাহর জিকির আজকার করে, তাদের প্রশংসা হচ্ছে চতুর্দিকে। এই প্রশংসার শব্দ চলে গেল সেই দেশের যিনি প্রধান ছিলেন তার কানে। বলে, হুজুর আপনার এলাকায়, আমাদের দেশে এক দল দরবেশ এসেছে। কি এসেছে? দরবেশ, যাদের মুখে শুধু আল্লাহর কি জিকির বলে, নাকি জিকির, হাতে তাসবিহ, এটা দিয়ে মানুষকে সহজে ধোঁকা দেওয়া যায়। আজ থেকে 17 বছর আগে, 21 বছর আগে কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, মাথায় পট্টি, হাতে তাসবিহ পড়ে বাংলাদেশের 16 কোটি মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, ক্ষমতার মস্ত দেখিয়ে ইসলামিক রাজনীতি নিষিদ্ধ করার আইন করছো। ওই তোমরাই ইসলামকে পর্দাকে পট্টিকে ধর্ম হিসেবে ব্যবহার করে তোমরাই ধর্মের নামে রাজনীতি করেছিলা, ঠিক না? রাবিয়া বছরী, এমন রাবিয়া বছরীর ভেষ ধারণ করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে, মাথায় পট্টি, হাতে তাসবিহ, ভেষ ধারণ করে 17 বছর মানুষকে দুজকের আগুনে তিলে তিলে জ্বালিয়েছে। আল্লাহর ওলিদের, নেককার পরহেজগার মানুষকে, ইসলামিক স্কলারদেরকে বিচারিক ভাবে, অন্যায় ভাবে কিলিং, হত্যা করে দেশের একজন নিকৃষ্ট শাসক হিসেবে, ফেরাউন নমরুদের দূষর হিসেবে সারা বিশ্বে বাংলাদেশকে শেখ হাসিনা কলঙ্কিত করেছে, ঠিক না? এরাও সেই বেশ ধারণ করে জাতিকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে টাকা কামাতে চায়।
একদল দরবেশ ধর্মীয় লেবাসটাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করার এই কাজে নেমেছে। ঘটনা কি আপনাদের মনে আছে? মনে আছে না? আমার কথা কি বোঝা যায়? তো এই ভালো মানুষগিরি মানুষের মুখে মুখে রাষ্ট্রপ্রধানের কাছে চলে গেছে। ওনার একটা ছেলে ছিল জন্ম থেকে বেয়ারেম্যা, অসুস্থ। অনেক কবিরাজ ডাক্তার দেখায়া রাষ্ট্রপ্রধানের তো টাকার অভাব নাই, টাকার অভাব আছে, দেশের সর্বোচ্চ চিকিৎসা করেছে, কিন্তু নিজের সন্তানের অসুস্থতা ভালো করতে পারে নাই। অনেক মোল্লা মুন্সি কবিরাজকে ডেকেছেন। এখন যখন শুনেছে আমার দেশে এক দরবেশ বাবা এসেছে, তাদের রুহানি দোয়া ফয়জাতে তাদের ফুয়ের বিনিময় হলো আমার জন্ম থেকে অসুস্থ সন্তানটা ভালো হতে পারে। শেষ চেষ্টা হিসাবে তাদেরকে রাষ্ট্রপ্রধান রাজকীয়ভাবে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, মেজবানের জিয়াফতের আয়োজন জানিয়েছে যে আমার এই রাজ দরবারে আপনাদের কদমের ধুলা দিলে আমি খুশি হব। গাড়ি পাঠিয়ে দিয়েছে, রেড পুলিশ পাঠিয়ে দিয়েছে, রাজকীয় সম্মাননায় লাল গালিচা বিছায়া এই দরবেশগুলোকে আমার রাজ দরবারের মেহমান খানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? যা হোক বলছিলাম, নিয়ে আসছে। দামি দামি উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হলো। সেরা সেরা আইটেম দিয়ে তাদেরকে মেহমানদারি করা হলো। মেহমানদারি করার পরে বাদশাহ মাথা নিচু করে খুব বিনয়ের সাথে বলছে, আপনারা আমার ঘরে মেহমান হয়েছেন, আমি আপনাদের মেহমানদারি করতে পারি নাই, চেষ্টা করেছি আমার আপনাদেরকে দাওয়াত দেওয়ার পিছনে খানা তো খাওয়াবো, আমার হৃদয়ের একটা যন্ত্রণা আছে, একটা দুঃখ আছে। আমার একটা মেয়ে দীর্ঘদিন ধরে সন্তানটা অসুস্থ, পৃথিবীর কোন ডাক্তার আমার মেয়ের চিকিৎসা করতে পারে নাই। আমার বিশ্বাস আপনারা দরবেশ আল্লাহর ওলি, আপনাদের একটা ফু যদি পায়, রোহানি দোয়া আপনাদের ফুয়ের ফুৎকার আমার অসুস্থতা মেয়ের আমার সন্তানের ভালো হতে পারে। এই জন্য আপনাদের মধ্যে লিডারকে, মুরব্বীকে, আপনাদের মধ্যে মুরব্বীকে, আপনাদের মধ্যে শাইখকে, তখন এক গ্লাস পানি আসলো যে হুজুর আমার সন্তানের সেবার জন্য একটু আপনি একটু ফু দিয়া দেন। ডাকাত মনে মনে চিন্তা করে, আহারে বাদশাহ কার থেকে ফুক নিস, আমরা ভয়ঙ্কর ডাকাত, অন্য জায়গায় মানুষ খুন করে ডাকাতি করি, আর এখানে জিকিরের বেশ নিয়েছি, তুই আমার থেকে ফু নিলে আমার তো মনে হয় তোর মেয়ে মনে হয় মারা যেতে পারে। আমরা এমন ফাঁফি, আমার ফু থেকে নিয়ামত হবে না, আমার ফু থেকে কিয়ামত হইতে পারে, তোর সন্তান আরো অধপতন হইতে পারে। আরে চিনলি না রে, এটা মনে মনে চিন্তা করছে আর কি। তারপরে যখন এসেছে, ফু যখন ছাড়ছে, মূল্য মরক্য বাঁচিলে বাঁচক, আর তো ফু দেওয়া পরে দিয়ে না, মূল্য মরক্য বাঁচিলে কি বাঁচক, আরে তুই ইজ্জত করে ফু তো আর ফু দিয়ে না, ফু দিয়া দিল। ভক্তি শ্রদ্ধা নিয়ে বাদশাহ তার সন্তানকে সেই পানি পান করালো। করাতে দেরি আছে, ওর সন্তানটা বিছানা থেকে বসে গেছে, স্বাভাবিক সুস্থ আচরণ করে, পরিপূর্ণ সুস্থতা মুহূর্তের ভিতর আল্লাহ বাদশার সন্তানকে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা দৌড় মেরে গিয়ে হাদিয়ানো তুফানো, বহু বছর অসুস্থ আমার সন্তান ভালো হয়ে গেছে, আপনারা হাতে আল্লাহর বলি আমার এই রাজ দরবারে যতদিন খুশি থাকেন আমি খুশি হব, আরো কিছুদিন মেহমানদারি দিলে আপনারা আল্লাহর বলি আপনাদের ফুয়ার বরকতে আমার মেয়েটা আমার সন্তানটা ভালো হয়ে গেল। খুললে হামল আরে ডাহাত শুদ্ধ আফু দিতে বলে বাদশার মেয়ে গমহি হই কি মনে মনে চিন্তা করে, আহারে তাদের বিবেকের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যেমন চোর থেকে নিজে থেকে পাঞ্জাবির আস্তিন থেকে স্বর্ণ বের করে দিয়ে বললেন, আমার কাছে কিছু আছে, আমার মা বলেছেন সত্য বলার জন্য।
ওই সত্যবাদিতা আর মায়ের প্রতি এরকম সুন্দর আনুগত্য আল্লাহর এই যুবকের সত্যতা দেখে ডাকাতগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছিল। তেমন একটা হৃদয়ের ধাক্কা এসেছে ডাকাতদের কলবে। আহারে, সারা জীবন তো ডাকাতি করেছি, মানুষের টাকা লুটপাট করেছি, আল্লাহর জিকির গোলামি বান্দেগি করি নাই, কিন্তু কয়েক মাস, কয়েক দিন হলো, কয়েক সপ্তাহ হলো আমরা ডাকাতির ভেষ ধারণ করে পালনের জন্য জিকিরের ভেষ ধারণ করে আল্লাহর জিকির আজকার করতেছি, মুখে মুখে, মনে মনে না। এটা তো মুখে মুখে, এটা কলবের জিকির, এটা তো মুখুত্তুন, কলবর্তুন না। হতবাজি কি চালি মুখে মুখে 7-10 দিন জিকির করানোর ফলে যদি আমাদের জবানটা আল্লাহর এত পছন্দ হয়, আমাদের ফুয়া যদি রোগ চিকিৎসা ভালো হয়, আরে বাস এই ডাকাতের আমার কর্মীরা শোন, এই ডাকাতি বাদ দিয়ে যদি আজীবনের জন্য আল্লাহর জিকিরে যদি আমরা মশগুল থাকি, ডাকাতি করে কি পাবো? আর আল্লাহর জিকির আজকার করলে আল্লাহকেও পাবো, পরকাল পাবো। ডাকাতি বাদ দে, তওবা কর। আল্লাহ পাক আমাদের জবানের যেই সম্মান দিলেন বাদশার কাছে, আর মানুষের সম্পদ লুণ্ঠন করব না। সত্যি সত্যি আজ থেকে শুধু জিকির করে করে, আল্লাহর গোলামি করে, বান্দেগি করে করে বাকি জিন্দেগি কাটায় দেওয়ার পাক্কা নিয়ত করেছি। বলেন সুবহানাল্লাহ। জিকিরের কি দাম, কি ফজিলত! জিকির করলে জবান দামি হয়, জিকির করলে ইবাদতের আকর্ষণ সৃষ্টি হয়, জিকির করলে মানুষের হৃদয়, জীবন, দেহ, কলব, মস্তিষ্ক সবকিছু পবিত্র হয়ে যায়, আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি সংক্ষিপ্ত সময়ে আমি দীর্ঘ আলোচনা করব না। আপনাদের কাছে জিকিরের ইমাম এসেছেন, কারি রহমাতুল্লাহ সাহেবের সন্তান ইমাম নিয়ামতুল্লাহ। উনি তো বাবার জন্য আপনাদের কাছে দোয়া চান, আমি একটু দোয়া চাই। কারি রহমাতুল্লাহ সাহেব দীর্ঘদিন ধরে অসুস্থ। আজকের জিকিরের ইমামের বাবা কি অসুস্থ, এটা আপনারা জানেন। উনি আপনাদের কি বলেন না? সব সময় বলেন ওনার বাবা অসুস্থ। উনি আজীবন বাইতুল শরফের জন্য একেবারে আন্তরিকভাবে, নিঃস্বার্থভাবে যারা যে কয়েকজন সারা চট্টগ্রামে জিকির আবাদ করেছেন, এর ভিতরে কারি রহমতুল্লাহ সাহেব অন্যতম প্রধান বলা যায়। তিনি আজ বিছানায় শায়িত, কঠিন বয়স্ক রোগে আক্রান্ত। আমরা জিকিরের ইমাম কারি রহমতুল্লাহ সাহেবের সুস্থতা, হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া আল্লাহর কাছে কামনা করি। বলেন আমিন।